ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা লানা রাব্বুন সিওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা লানা রাব্বুন সিওয়া। আহলে কোরআন সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞেস করছে যে ফেসবুকে আজকাল আহলি কোরআন খুব উঠে পড়ে। আহলে কোরআন মুসলিম নয়। আহলে কোরআন মানে কি জানেন? ওরা বলছে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, কারণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সংকলিত হয়নি। হ্যাঁ, বিভিন্ন সংশয় সৃষ্টি করে মুসলিম জাতির অনেককেই গুমরা করেছে। আর এই কুফরি দাওয়াত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিতনার জড় হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। বুঝতে পেরেছেন তো? ওদেরকে এমনকি গত 2-3 দিন আগে আমার এক ভাই শোনাইলো, শুক্রবারে শোনাইলো যে একে আহলে কোরআন মুরতাদ বলছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। তুই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানে তো ইহুদি নাসারাদের সম্পর্কে বলেন যে তারা মুসলিম হতে পারে, তুই কি মুসলমান হবি? মুসলমানের বাচ্চা, তুই তো মুরতাদ, কখনো মুসলমান না। হ্যাঁ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আর কোরআনে কারিমে রয়েছে। তারা যদি বলে কি জন্য মানবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছে যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। কিন্তু অন্য আয়াতে আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা, আছে না নেই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আছে না নেই? খাতামুন নবিয়্যিন না মানার জন্য যদি কাদিয়ানি কাফের হয়, এছাড়াও কাদিয়ানিদের আরো গুমরাহি রয়েছে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মসিহ সম্পর্কে, আর ওই দাজ্জাল সম্পর্কে ইত্যাদি। তো এই আহলে কোরআন তো মুহাম্মদ রাসূলুল্লাহটাকে কালেমার অংশ মানছে না, তো কাফের হবে না? এটা একটা কথা। 2 নম্বর কথা, ওরা বলছে কোরআন মানবো আমরা, হাদিস মানবো না। তাহলে কোরআন দিয়ে 5 খামসু সালাত, 5 ওয়াক্ত নামাজ প্রমাণ করেন তো। এই জন্য এই মুরতাদগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ কোরআনে কারীম আছে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামস ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত হওয়ার আগে, ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে আর সূর্য ওঠার আগে কি করো তোমরা? তসবিহ করো। এই তসবিহটা নামাজ, তো নামাজ কয় রাকাত তাও তো নাই, ওই জন্য তারা ফজর পড়বে। আর তারপরে তরিকা কোথায় আছে, সংখ্যা কোথায় আছে যে আসরের 4, মাগরিব 3, কিচ্ছু নাই, ঠিক না? তারপরে শুরু করবেন কোথা থেকে, কোন আয়াত আছে যে শুরু তাকবীরে তাহরিমা থেকে না সালাম থেকে? কেউ যদি সালাম থেকে শুরু করে তাহলে আহলে কোরআন সালাম থেকে শুরু। আর ওই জন্য ওরা নামাজ পড়ে না, ওদের নামাজ জানি না কোন নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুরতাদ এক ফিরকা বেরিয়েছে, সতর্ক সাবধান হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, নবী সাল্লাল্লাহু বলছেন যে শুনে রাখো ভালো করে, আমাকে কোরআনও দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরো দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি? হাদিস। তার নবী সাল্লাল্লাহু মেরাজ থেকে আসলেন, মেরাজের আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, হাদিস আছে, মেরাজের হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 ওয়াক্ত প্রথম দেওয়া হলো, তারপরে কমাতে 5 ওয়াক্ত আসলো, ঠিক কিনা? নামাজের তরিকাও নেই, হ্যাঁ, তারপরে আযানও নেই, তারপরে রোজা বলছে কুতিবা আলাইকুম, আল্লাহ বলছেন রোজা ফরজ করা হয়েছে। রোজা কোনখান থেকে কখন আছে কিছু কোরআনে? কিচ্ছু নেই। রোজাতে কি বারণ আছে, কি নিষিদ্ধ, রোজা ভঙ্গকারী বিষয় কিছু আছে? আল্লাহ বলছে আতুজ যাকাত, যাকাত দাও। যাকাত কি কি ধন সম্পদে দিতে হবে, আবার কতটা পরিমাণ দিতে হবে, 10 ভাগ, 20 ভাগ, 40 ভাগ, কিছুই তো নাই। তাহলে কিছু ধন সম্পদে ওসর 10 মণে 1 মণ, কিছুতে 20 মণে 1 মণ, কিছুতে 40 ভাগের 1 ভাগ, আর স্বর্ণ চাঁদি টাকা 40 টাকাতে 1 টাকা, এগুলি কথা কোরআনে আছে? কিসে আছে? সহিহ হাদিস আছে, হাদিস আছে। সুতরাং এরা কোনটাই ইসলামের বিধিবিধান পালন করতে পারবে না, আর করেও না। হজ, আল্লাহ বলছে হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু বাইতুল্লাহর হজ কোনখান থেকে শুরু, কোনখানে শেষ, তাতে কি করতে আছে কোথাও? হ্যাঁ, কোথাও নেই। সুতরাং এই আহলে কোরআন ওই রকমই মুসলিম নয় যেমন কাদিয়ানিরা। কাদিয়ানির পরে পরে আহলে কোরআন, এরাও মুরতাদ একটি দল। আল্লাহ রাব্বুল আলামিন এসব সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। আর দোয়া করবেন বেশি বেশি, কোরআনী দোয়া আল্লাহ শিখেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পরে,
জন্মসূরে বাপ মাকে মুসলিম পেলাম, গোটা বংশকে মুসলিম পেলাম, আর তারপরে যদি গোমরা হয়ে যায়, তাহলে এর চাইতে বক্রতা আর কিছু আছে? আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মসূত্রে ইসলাম দিয়ে দিয়েছেন আমাদেরকে। এটা হিন্দুর ঘরে, ইহুদি খ্রিস্টান ঘরে জন্মিলে কি যে অবস্থা হয়। এক হিন্দু আমাকে টেলিফোন করেছে যে শেখ, আমি তো মুসলমান হতে চাই, নিয়মিত আপনার বক্তব্য শুনি, কিন্তু সমাজের ভয় আর পরিবারের ভয় মুসলমান হতে পারছি না। তো এই কথাটা শুনে কত শুকরিয়া আদায় করবেন বলেন দেখি। এ কয়েকদিন আগের কথা বলছি, কয়েকদিন আগে, অনেক দূর থেকে বলতে পুরা ইসলাম বিশ্বাস করে, কিন্তু ভয়ে শুধু পরিবার, সমাজ, হ্যাঁ গ্রামবাসী, মানে উচ্ছেদ হয়ে চলে যেতে হবে, কোথাও লুকাইতে হবে গিয়ে। তাও বলেছে ঠিক আছে, তোমার সাথে ইনশাআল্লাহ বিস্তারিত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে ফিরে আসার তৌফিক দান করেন পুরোপুরি, এবং আল্লাহ যেন তার জন্য সহজ করে দেন রাস্তা। شتاتنا حتى نزيل تناحرا وتفرقا ولتجعليه محكما في أمرنا وثقي بوعد الله أن يتحققا يا أمتي القرآن حبل نجاتنا فتمسكي بعراه كي لا نغرق